প্রাণীর সংস্পর্শে চলে আসলে দ্রুত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা এবং এদের সংস্পর্শে এড়িয়ে চলাই আমাদের উচিত। দিনের আলোয় দেখা না গেলেও রাত নামলেই দখল নিচ্ছে বাড়ির আঙিনা, গাছপালা আর চারপাশের পরিবেশ। লক্ষ্মীপুরে হঠাৎ করেই বেড়েছে এক ধরনের রহস্যময় প্রাণীর বিচরণ। শামুকের মতো দেখতে প্রাণীর সংখ্যা এতটাই বেড়েছে যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ফসলের ক্ষতি আর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। সূর্য ডুবতেই যেন জেগে ওঠে তাদের পৃথিবী। গাছের পাতায়, দেয়ালের গায়ে, উঠোনে, রাস্তার ধারে যতদূর চোখ যায় দেখা মেলে অদ্ভুত আকৃতির এইসব প্রাণীর। শত শত নয়, কোথাও কোথাও হাজারের চেয়েও বেশি। লক্ষ্মীপুর পৌরসভার সিঠা ডাক্তারবাড়ি, মনসাবাড়ি, দুর্গাবাড়ি ও কালীবাড়ি সহ কয়েকটি এলাকায় কয়েক মাস ধরে এমন দৃশ্য এখন প্রায় নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের ভাষ্য, 2024 সালের ভয়াবহ বন্যার পর থেকেই হঠাৎ বাড়তে শুরু করে এদের সংখ্যা। প্রথমে বিচ্ছিন্নভাবে দেখা গেলেও এখন রাত হলেই পুরো এলাকা ছেয়ে যাচ্ছে এসব প্রাণীতে। বাসিন্দাদের দাবি, শরীরের আঠালো লালা হাতে বা পায়ে লাগলে চুলকানি ও ত্বকের সমস্যা দেখা দেয়। এদের গায়ে বিষাক্ত ধরনের লালা আছে এবং এরা দিনে দেখা যায় না, দিনে থাকে গাছে। কিছুই রাখে না, এগুলি 2 বছর ধরে এরকম গালাইতে ঘরের ওয়ালে উঠতেছে, তারপরে জানালা দিয়ে ঘরে ঢুকছে। আতঙ্কের পাশাপাশি বাড়ছে কৃষি ক্ষতির সংখ্যাও। বাড়ির আঙিনায় যত্ন করে লাগানো শসা, শিম, লাউ কিংবা বিভিন্ন ঔষধি গাছ রাতারাতি হয়ে যাচ্ছে পাতাহীন। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, এটি এক ধরনের ক্ষতিকর স্থল শামুক, যা দ্রুত বংশবিস্তার করে গাছের কচি পাতা ও লতা খেয়ে ফসলের ক্ষতি করে। এদের থেকে বাঁচতে নানা প্রতিকার জানান কৃষি কর্মকর্তা। কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে, তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না।